ভাই আমাদের এটা আমাদের এই নববর্ষে শুধু কিন্তু পিঠার সাথে সম্পৃক্ততা নয়, আমাদের বাঙালি যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে, যেমন পান্তা ইলিশ রয়েছে, ভর্তা রয়েছে, আমাদের কাঁচা আমের যে আমরা চাটনি করে থাকি, শরবত করে থাকি, এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম রয়েছে, যেটা আমাদের বাঙালিয়ানা কালচার বা আমাদের বাঙালিদের যে পছন্দের যে ফুডগুলো খাবারগুলো রয়েছে তার মধ্যে পড়ে। সো ম্যাক্সিমাম এখানে দেখা যায় যে আমরা নববর্ষ বা এই সময় আমাদের যে বাঙালি যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলো রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী থিমের উপর আমরা সেটাই রাখি, এবং আমরা চেষ্টা করি যে পিঠার মাধ্যমে নববর্ষকে আমাদের ঐতিহ্যকে তুলে ধরা। পিঠা হচ্ছে বাঙালির নবান্নের একটা অংশ। বাঙালিরা যখন নতুন চৈত্র মাসে শেষে যখন নতুন ধান উৎপাদন করে, তখন এই নতুন ধান দিয়ে নতুন চাল দিয়ে তারা নতুন নতুন পিঠা বানায়, এবং এই যে নববর্ষের সময় এই নতুন পিঠা দিয়ে, নতুন চালের পিঠা দিয়ে, নতুন গ্রানের নববর্ষকে তারা বরণ করে নেয়। যার কারণে এই যে পিঠা উৎসবের সাথে নববর্ষের খুব একটা আষ্টে পৃষ্ঠে সংযুক্ত হয়ে গিয়েছে। এসে খুবই ভালো লাগতেছে। সবার মধ্যে একটা বাঙালিয়ানা ভাইব দেখছি, সবাই শাড়ি পরছে, তারপরে পাঞ্জাবি পায়জামা পরছে, মানে এরকম একটা ট্রেডিশনাল দিনের মধ্যে সবাই যখন ঐতিহ্যের কাছে তার পুরনো শিকড়ের কাছে ফিরে যায়, ঐতিহ্যের কাছে ফিরে যায়, তখন সেটা আসলেই খুবই আবেগপ্রবণ লাগে। নিজেকে বাঙালিভাবে আরও যেন নতুনভাবে পরিচয় করতে পারি। আমরা দিন দিন যতটা ওয়েস্টার্নের দিকে ঝুঁকে যাচ্ছি, এটার দিকে এই আজকের দিনে যখন আমরা বাঙালিয়ানাটা চর্চা করছি, সেটা আমাদের বাঙালিয়ানার দিকে, শেকড়ের দিকে আমাদেরকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। নববর্ষের পিঠাটা হচ্ছে যে আমাদের বাঙালিয়ানা ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে, ওই ঐতিহ্যটা আমাদের প্রজন্মটার কাছে তুলে ধরার জন্য পিঠা উৎসবটা করা হয়েছে। এখানে আমরা বাঙালিরা যত আইটেম আছে সব তুলে ধরেছি, যেমন চিতই পিঠা, নকশি পিঠা, তারপর হচ্ছে আতিক্কা পিঠা, তারপর চালের নাড়ু, খইয়ের নাড়ু, যেগুলো সচরাচর শহরের মানুষ পায় না, কারণ তারা যান্ত্রিকতার মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা বাঙালিরাটাকে তুলে ধরার জন্য এখানে পিঠা উৎসবটা করেছি। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে আজকে যেভাবে পয়লা বৈশাখকে ঘিরে একটা আমেজ সৃষ্টি হয়েছে, এটা উৎসব সৃষ্টি হয়েছে, সেজন্য আমি চট্টগ্রাম কলেজের সমস্ত শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের যিনি সম্মানিত অধ্যক্ষ আছেন, এবং উনি অনেক দিন ধরেই সবাইকে নিয়েই একটা সহাবস্থান তৈরি করেছেন, যেটা আজকে আমি দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত ভালো দিক, সুখের বিষয় আমাদের জন্য। এবং আমি মনে করি এখানে আমাদের যে অন্যান্য শিক্ষক মণ্ডলীরা আছেন, উপাধ্যক্ষ সহ শিক্ষক মণ্ডলীরা আছেন, সোফার ওনারাও অত্যন্ত কষ্ট করছেন। আমাদের ছাত্ররা, ছাত্রীরা রঙিন সাজে তারা সেজেছে, তারা অত্যন্ত চমৎকারভাবে এই ক্যাম্পাসকে আজকে তারা এটা আমেজ উৎসবভাবে করেন। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।